জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিব। শ্রী শ্রী মা ধৈর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। উপস্থিত ঠাকুর সত্যানন্দ প্রেমী যত ভক্তবৃন্দ আছেন সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কে কোথায় রয়েছেন আমি তো জানি না, যে যেখানেই থাকুন ঠাকুরের কৃপা আপনাদের উপর পূর্ণ মাত্রায় বর্ষিত হোক, এইটা আমি চাই। আর আপনাদেরও মন প্রাণ যেন ঠাকুরের প্রতি সমর্পিত থাকে, তাই আপনাদের কাছে আমার কামনা। আজ দীর্ঘদিনের ব্যবধানে আবার ঠাকুর সত্যানন্দ নীলকান্তের গুণগানে নেমেছে এই পথে। জানি না প্রভুর কি খেলা, দিবারাত্র সন্ধ্যা সকালবেলা তিনি যা খেলাবেন তাই খেলা হবে। তার ডাকে একদিন এই পথে নেমেছিলাম। অসীম অনন্ত পথের মধ্যে তিনি এনেছেন তারই সাজানো রঙ্গমঞ্চে একটি পুতুল করে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার লীলা রস আস্বাদন করো গিয়ে। তাই সেই পরম প্রভুর লীলা রস আস্বাদন করবার মানসে আমরা ছুটে চলি অহর্নিশে, জানি নে কখন আসবে সে। আজ ঠাকুরের কত কথা বর্ণনা হতে চলেছে। তার প্রিয় প্রিয় ভক্তগণ অহর্নিশি কত কথা ব্যক্ত করে চলেছেন। শ্রীরামচন্দ্রের সেতুবন্ধনে যখন সকল প্রাণীগণ ক্ষুদ্র ক্ষুদ্র জীবগণ সকলে অংশগ্রহণ করছে, তখন সামান্য চড়ুই পাখি তারও একটু ইচ্ছা করল, আমিও যদি একটুখানি বালি মাটি এগুলো ফেলতে পারতাম ঠাকুরের সেই সেতুবন্ধ কাজে, তাহলে হয়তো ঠাকুরের উপকার হতো কি না হতো জানি না। তবে আমি তো তৃপ্তি পেতাম যে একটুখানি ঠাকুরের কাজে সাহায্য করেছি। তাই আমারও উদ্দেশ্য ঠাকুরের কাজ কতটুকু করতে পারছি তা তো জানি না, তবে সেই মহাত্মা গণ যারা এই জগতে
আমাদেরই মাঝখানে এসেছিলেন সকাল সন্ধ্যা সাথে রেখেছিলেন কত লীলা তিনি সামনে করেছিলেন। সব তো ধরে রাখা সম্ভব হয়নি। ক্ষুদ্র মন, ক্ষুদ্র পাত্র, সেই বিরাট লীলার আমি বুঝি কি, তবুও মনে বলে যদি সেই বিরাট মানুষের বিরাট লীলার কিছু বর্ণনা করতে পারতাম, তাই সেইরূপভাবে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। জানি না ঠাকুরের কি ইচ্ছা, তিনি কি করাবেন। তাই বলতে ইচ্ছা করে শাস্ত্রের সেই নিগুড় বাণী, গুরু কৃপা হি কেবল। গুরুর কৃপাই সবকিছু। আজকে আমরা ঠাকুরের যে লীলাটি অবতারণা করতে যাচ্ছি, সেইটা সত্যানন্দ দর্শনের পাতায় একদিন দেখেছিলাম। স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী ঠাকুর শ্রী নীলকান্তের নিতাই, আমার নিতাই, এই যে আমার নিতাই, সেই নিতাইয়ের দ্বারা লিখিত হয়েছিল, সত্যানন্দের পাতা একদিন উজ্জ্বল হয়েছিল। সেই লীলাটা বলতে ইচ্ছে হচ্ছে। এইটা শ্রীনীলকান্ত লীলাবিধি দ্বিতীয় খণ্ড গ্রন্থের 11 পৃষ্ঠায় লেখা আছে। তাই সেই কথাগুলোই এখানে পাঠ করছি। সম্ভবত 1971-72 সাল হবে। তখন গ্রীষ্মের সময় তো, দাবদাহে মানুষ, গরু, প্রাণী, জীবজগৎ, প্রাণী জগৎ, জলাশয় সব কিছু শুষ্ক প্রায়, চারিদিক শুকিয়ে যেন খা খা করছে। গরমের সময় তো মানুষের মনে কেমন অস্বস্তি বিরাজ করছে, সব সময় গরম 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 ভাব। তাই ঠিক সেই সময় ভগবান যেমন ভক্ত বিপদে পড়লে ঠিক সেই সময় যে তার সামনে হাজির হন, আজ ঠিক তেমনি ভক্তগণ যখন এই গ্রীষ্মের দাবদাহে হা হা খা খা করছে, ঠিক সেই সময় ঠাকুরেরই প্রতিমূর্তি শ্রীমৎ নীলকান্ত গোস্বামী সুন্দর ভক্তকুলকে আশ্বস্ত করতে চলে গেছেন ভক্তমহলে। তখন ভক্তগণ ঠাকুরকে দেখে কান্না শুরু করে দিয়েছে।
যখনই কান্না শুরু করে দিয়েছেন, তখন ঠাকুর বলছেন, এ তোরা কান্দোস কেন? তোরা কান্দিস কেন? আজ তো আনন্দের দিন। আজ আমি তোদের দেখা দিতে এসেছি, তোদেরকে দেখতে এসেছি। এটা আনন্দের দিন নয়? এটা ভাব বিনিময় হচ্ছে না? তোমায় নিয়ে খেলবো হোলি, ছিল মনের বাসনা। তোমায় আমায় ভাব বিনিময়, এই তো প্রাণের কামনা। কোনো ভক্ত লিখেছিলেন ঠাকুরকে দেখে। যাই হোক, আমরাও প্রিয় ঠাকুরকে নিয়ে আলোচনা করছি। প্রেমের মূর্তিখানা, 3.5 হাত দেহধারী রক্ত মাংসের মানুষটি, কিন্তু তার মধ্যে কোথায় যেন কি এমন একটু বস্তু রয়েছে যার ফলে তিনি মন প্রাণ সব কিছু পাগল করে দিচ্ছেন, আকুল করে রেখেছেন। ভাবা যায় না। যদি কেউ ভাবতে পারেন, সেটা আপনাদেরই ক্ষমতা বলবো। যাই হোক, এইবার ভক্তগণ ঠাকুরকে দেখে তো আকুল বিকুলি হয়ে কান্না ক্রন্দন করছেন। সকলকে আশ্বস্ত করে ঠাকুর তাদের কুশলাদি জানছেন। ঠাকুরকেও তারা বলছেন, বাবা ভালো আছো? বাবা ভালো আছেন? যে যেমনিভাবে সম্বোধন করছেন তেমনি হচ্ছে। দুপুর গড়িয়ে বিকাল এলো। এইবার বিকালের পরে সন্ধ্যা। সেই সন্ধ্যায় ঠাকুর বাইরে থেকে এসে, প্রতিদিনকার নিয়ম অনুসারে বাইরে থেকে এসে সন্ধ্যাহ্নিক হবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন। ভক্তগণ আসর সাজিয়েছেন। আসরে আসিবে প্রিয় কখন, সেই আশায় তারা আসর সাজিয়েছেন। সেই আসরটা কিভাবে সাজিয়েছেন এবং সেই আসরের মাঝে আসর প্রাণ যে ঠাকুর, তাকে কিভাবে সাজিয়েছেন সেই কথাটা আমরা স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারীর কলম থেকে জানতে পেরেছি। সুগন্ধ চন্দন ভালে সাজাইল আরতিকালে, শান্তি সুত বিশ্বনাথ নন্দন। সুশোভিত বনফুলে যুথিকা মল্লিকা তুলে, পরাইল মনের মতন। শ্রীচরণে পুষ্পগুলি কর ফুটে কীর্তাঞ্জলি, অশ্রু নীরে ভাসে সর্বক্ষণ। সুস্বাদু সুমিষ্ট ফলে দিল তারা হাতে তুলে, নিরখিয়া ওচাদ বদন। দেখি ভক্তের আখিলোর শ্রীনীলকান্ত চিতচোর, চারু নেত্রে ঝরে অশ্রুবারি, ভক্তের লাগি ভুলকে কাঁদিয়া কাঁদালেন যে, সহনে না যায় বিদরি। কত সুন্দর ছন্দ প্রয়োগ করেছে। সেই অনুষ্ঠানে গান গাইলেন শ্রী নিকুঞ্জ, শ্রী সহদেব, শ্রীমতী তরঙ্গিনী দেবী, শ্রী সত্যবালা। প্রতিজনের গান সমাপ্ত হলো। চোখের জলের প্লাবন মাঝে হারমোনিয়াম টেনে নিয়ে শ্রী সত্যবালা গান ধরলেন। বন্ধুরে আমারে কান্দায়ে যেন তুমি থেকো সুখে,
তোমার যত আগুন আছে সকল দিও আমার বুকে, আমারে কান্দায়ে বন্ধু তুমি থেকো সুখে। ভগবানকে যারা ভালোবাসেন তাদের মন সবসময় এমনি থাকে যে হে প্রিয় সুন্দর, হে প্রভু সুন্দর, আমার কষ্ট হোক ক্ষতি নেই, তুমি ভালো থেকো। তোমাকে দেখিলে প্রভু ভরে যায় বুক, তোমার যত আগুন আছে আমি পেতে লব বুক। তাই ঠাকুরের দুঃখ যন্ত্রণা জ্বালা কিছু তো নেই, তবু আমরা ভাবি তাই, সেগুলো সব ভক্তরা চায় ঠাকুর আমাকে দাও, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। হে প্রিয় বর, এইরূপ ভাবে ভাবিত হয়েই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তোমার বাঞ্ছা সতত আকাঙ্ক্ষা পুরাইতে তব আমি যুগে যুগে তব সাধিব পরম পীযুষ মানি। ভাব বিলাসিয়া কান্ত সরিয়া নগরে ফিরিব আমি, ভাবি আখিলোর প্রীতি বাসর শিখাইব অন্তর্যামী। এই সকল কথা আলোচনা করতে করতে ঠাকুর নিজেই যেন কেমন মূর্ছিত হয়ে পড়লেন। ভক্ত ভগবান গুরু শিষ্যের নিবিড় আকর্ষণ এখানেই অনুমান করা যায়। তাই লিখতে ইচ্ছা করে, রসে রসিকও জানে রসেরও মর্ম, অরসিকে জানে ছাই, ভক্তের মাঝে ভক্তি বিরাজে ভগবান চাহে তাই। হারানো দিনের পুরানো স্মৃতি জাগাবার তরে হরি, মানবের মাঝে মানবেরই সাজে ঘুরিছেন বাড়ি বাড়ি। ঠাকুরের সাথে যখন ঘুরতাম তখন মনের মধ্যে কত আকুতি, কত ব্যাকুলিত ভাব আসতো, সেই সকলগুলো লিখতে ইচ্ছা করত, কিন্তু কি করব, যেটুকু ক্ষমতা সেইটুকু লিখতে পেরেছি। নামদানি ফিরে জীব কর্ণদ্বারে, জগৎ উদ্ধারে সে বিকিকিনির হাটে ভবরঙ্গ নাটে, এমন বান্ধব কে, তার চলন তার বলন তার কাছে ডাকা, কিভাবে ডাকতেন বাবা, আয় বাবা, এই যে কাছে ডাকতেন, এগুলো কি লিখে বোঝানো যায় না বলে বোঝানো যায়? এসো ভক্তগণ, এসো সুধীজন, এসো অভাজন যত, এসো দুর্দণ্ড, এসো পাষণ্ড, এসো অপরাধী শত, তাহার চরণে জীবনে মরণে লেগে থাকা যদি যায়, ভব পারাবার হওয়া যায় পার তাহারই তো করুণায়, সেই প্রভুর করুণায় ভব পারাবার পার হওয়া যায়, এটা মনে বলে। যাই হোক, কত কথা বললাম, কত ভুল, কত ভ্রান্তি, সবকিছুই থাকবে। সবকিছুর মাঝখান থেকে যদি কিছু গ্রহণীয় থাকে আপনারা গ্রহণ করবেন, আর যদি কিছু গ্রহণীয় না থাকে ফেলে দেবেন। তাই আসুন, আমার ভুল ভ্রান্তি যা কিছু সব কিছু আপনারা ভুলে গিয়ে আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের সন্তান,
ঈশ্বরের কাছেই প্রার্থনা করব, হে ঠাকুর, আমি যখনই যেখানে থাকি, আপদে কি বিপদে, মন যেন রহে তব শ্রীপদে। যেখানে যেভাবেই থাকি না কেন, আমার মন যেন সদা তোমার শ্রীপদে থাকে, তোমাকেই যেন অন্বেষণ করতে থাকে। জানি কোনোদিন হয়তো তুমি চোখের সামনে আসবে না। বিজয় সরকারও তো তাই বলেছিলেন, আমার মনে মেনেছে, জানে জেনেছে তুমি আসবে না, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া। তুমি আসবে না আমি জানি, কিন্তু আমার নয়ন যুগল যেন তোমার আশা পথ চেয়ে বসে থাকে। কবে তুমি আসবে প্রিয়, সেই আশায় যেন বসে থাকে। সর্বদা যেন মনে তোমারই আকর্ষণ থাকে, তোমারই টান থাকে। মন যেন ভাবে তুমি কোনোদিন আসবে, তুমি কোনোদিন আসবে দেখা দিতে। আষাঢ়ে আসবে প্রিয়, ছিল এই মনে, আনমনে চেয়ে থাকি যমুনার পানে। জয় সত্য হরি, জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল, হরি বল, হরি বল। বাবা।